ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم محترم جناب صدر معزز উলামায়ে দ্বীন সম্মানিত সুধী মুরব্বিয়ান প্রিয় বেরাদরুল ইসলাম আশেপাশে যদি অপেক্ষমান থাকেন কোন সম্মানিত মা বোন আসলে আমার সম্পর্কে আমাকে উপস্থাপন করার জন্য যে শব্দগুলি প্রয়োগ করা হয়েছে এই শব্দগুলির কেবল আমার নাম ব্যতীত বাকিগুলির দায় দায়িত্ব আমি নিব না এটা যিনি বলেছেন তিনি জানেন আসলে মানুষের ক্ষতি হয় যে জিনিসগুলোতে তার মধ্যে একটা বড় ক্ষতি আত্মার ক্ষতি হয় যে তার সামনে প্রশংসা করা আত্মার ক্ষতি হয় এই জন্য প্রশংসামূলক কোন শব্দ প্রশংসা সব একমাত্র কার এই বাস কোন মানুষের কোনো প্রশংসা নাই হ্যাঁ আল্লাহ তাআলা নিজেই যা প্রশংসা করেছেন তার প্রশংসা করতে আমাদের কোনো আপত্তি নেই কথাটা বুঝতে পারছি নবী রাসূল সিদ্দিক সাহাবা তাদের কথা ভিন্ন আমাদের কোনো আলাদা প্রশংসা নেই আপনারা এই মাঠে যারা আছেন তাদের সবাই না হলে কেউ কেউ জানেন যে আমাদের এই বাংলাদেশ ভারত পাকিস্তান যখন এক দেশ ছিল ভারত উপমহাদেশ এই দেশের বহুত বড় এক বুজুর্গ ছিলেন আল্লাহওয়ালা তার নাম ছিল হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি ওনার শাগরিদ ছিলেন রশিদ আহমদ গঙ্গুহি এরা বহুত বড় বড় আলেম ছিলেন তো হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি 1857 সালে যখন ইংরেজদের বিরুদ্ধে এই দেশে প্রথম স্বাধীনতার যুদ্ধ হলো যেটাকে ইংরেজরা সিপাহী বিপ্লব বলে আমরা জানি এটা প্রথম স্বাধীনতা যুদ্ধ
কিন্তু কোনো কারণে সেটা পুরা কামিয়াব হওয়া যায় নাই। তখন এই দেশ থেকে যিনি হিজরত করে মদিনা মক্কায় চলে গেছিলেন তিনি হলেন হাজী ইমদাদুল মুহাজির মক্কি রাহমাতুল্লাহ। তো ওনার শাগরিদ রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহ। আমাদের কাছে তাদের এলেম মাপার মতো কোনো যন্ত্র নাই। তো একবার হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি পত্র লিখতেছেন, তার শাগরিদ লিখতেছেন রশিদ আহমদ গাঙ্গুহির কাছে, রশিদ আহমদ, দেশ থেকে আমি চলে আসছি 2 বছর হয়। এর মধ্যে বহু মানুষ, শত শত মানুষ প্রতিদিন আমার কাছে পত্র দেয়, তাদের দিলে হালত জানায়, তুমি তো আজ পর্যন্ত একটা পত্র দিল না। রশিদ আহমদ গাঙ্গুহি লিখতেছেন, হুজুর, যাদের অবস্থা আছে তারা জানাইতে পারে, আপনার এই শাগরিদের কোনো অবস্থা নাই, কি জানাবে? তবে যেহেতু আপনি আমাকে জানতে চাইছেন, এই জন্য আমার 3টা অবস্থা আপনাকে বলতেই হয়। 1 নম্বর অবস্থা হলো যে ইবাদত এখন আমার প্রকৃতি হয়ে গেছে। কখনো যখন নাকি মসজিদে আযান হয় আমি মনে করি ঘরেই নামাজটা পড়ে ফেলাই, কিন্তু কে যেন টাইনে হিসছে আমাকে ধরে মসজিদে নিয়ে যায়, আমি টেরও পাই না। 2 নম্বর হলো যে কোরআন কোরআন, হাদিস 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 কোরআন, এর মধ্যে কোথাও আমার কাছে বিরোধ মনে হয়, সব আপন আপন জায়গা ঠিক আছে। এখন যে কথাটা বললাম এটা আলেম ওলামারা ছাড়া অন্যরা বোঝা মুশকিল। এটা হলো কতটুকু এলেম হইলে পরে এই কথা বলতে পারেন, এটা ওই পরিমাণ এলেমের দরকার যে এলেম হইলে পরে বলতে পারেন যে কোরআন হাদিসে কোনো বিরোধ নাই। 3 নম্বরটা আজকে আপনাদের শোনানোর জন্য বলবো, যেটা সেটা 3 নম্বরটা। 3 নম্বর অবস্থা হলো যে কেউ আমার প্রশংসা করলে আমার মনটা একটু ফুলে না, কেউ আমাকে গালি দিলে আমার মনটা একটু চেপটা হয় না। প্রশংসা করলে যেরকম থাকে, গালি দিলে একই রকম থাকে, আমার কোনো বেশ কম হয় না। এই 3টা অবস্থা হুজুর আমার। আমি আপনাদেরকে কথাটা শোনালাম এই জন্য যে যাদের প্রশংসার গালি সমান মনে হয় এরা অনেক উপরের লোক, অনেক উপরের লোক। আমরা সেই পর্যন্ত বুঝতে অনেক দেরি আছে। কাজে আমাদের সামনে যদি আমাদের প্রশংসা করা হয় তাহলে হইতে পারে আমার নফস অহমিত হয়ে যেতে পারে, গর্ব আসতে পারে, অহমিকা আসতে পারে, এতে আমার বিরাট ক্ষতি হবে। এই জন্য মেহরবানি করে আপনি একজন সাদা সাদা মুসলমান, আমি একজন সাদা সাদা মুসলমান, আপনারও গুনাহ খাতা আছে, আমারও গুনাহ খাতা আছে, এইভাবে বললেই যথেষ্ট। আর আমাকে বিশেষ করে যে সারা বাংলাদেশে আলোড়ন, এই ধরনের কোনো শব্দ আমার ব্যাপারে আমি আদৌ কোনো দিন ঠিক পাই না। আমি সাধারণ একজন মানুষ। আলোড়ন তো তারা সৃষ্টি করে যে যারা আলোড়িত, তারা, আমার দ্বারা এটা হয় না। হ্যাঁ, এক সময় ছিল কিছু কথা বলতে পারতাম, কিন্তু সেই দিনও চলে গেছে। এখন তো মানে আপনার বেলা শেষ, জীবন সায়ন্নে, আসরের পরে মগরিবের আগে রক্ত চলতেছে এখন জীবনের, কখন বেলা অস্ত যাবে বলতে পারি না। এই জন্য এখন ওই ধরনের কোনো কথা আর বলা সম্ভব হয় না। আপনাদের সামনে যখন বসি অল্প 2-3টা কথা বলি, বেশি কথা বলতে পারি না, মুখে চাপ আসে, কন্ট্রোল হয়ে আসে, কথা বলা যায় না। এই জন্য আজকেও আপনাদের সামনে একটু কয়েক মিনিট মাত্র একটু আমাকে দাওয়াত করছেন, যারা দাওয়াত করছেন তারা আমার ময়মনসিংহ জেলার লোক, তাদের একটা শুভ ধারণা আছে আমার প্রতি, এই জন্য তারা দাওয়াত করছেন। আমি তাদের কিন্তু বলছি এখন আমাকে দাওয়াত করার কোনো অর্থ নেই, সেই দিন চলে গেছে, ওই জৌলুস চলে গেছে, এখন আর নাই। এই জন্য অল্প কয়েকটা কথা যদি আল্লাহ তাআলা তৌফিক এনায়েত করেন বলে কথা শেষ করি। মুহতারাম হাজিরিন, আমি যে জায়গা থেকে তেলাওয়াত করছি আপনারা খেয়াল করছেন যে এটা কোরআন কারীমের 29তম পারা শুরু হয়েছে যে সূরার দ্বারা,
সূরাতুল মুলক এর শুরু থেকে একটু তেলাওয়াত করেছি। যদি আল্লাহ তাআলা তৌফিক এনায়েত করেন এর উপর কয়েক মিনিট কথা বলব। ভাইরা আমার, বরকত একটা শব্দ আপনারা সবসময় শুনেন, জানেন, একেবারে বুঝেন না এরকম না, বুঝেনও, কিন্তু কেউ গভীরভাবে কোনোদিন লক্ষ্য করে দেখছেন কিনা এরকম মানুষ কম। বরকত কাকে বলা হয়? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ওই আল্লাহ বরকতময় যার হাতে সকল ক্ষমতা। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা এই মহা সৃষ্টিকে বরকত দিয়ে পরিচালিত করতেছেন। একটা সেকেন্ড যদি আল্লাহর বরকত উঠে যায় পুরা সৃষ্টি ধ্বংস হয়ে যাবে, কোনো কিছুর কোনো সন্ধান থাকবে না। আল্লাহ তাআলা তার বরকত দিয়ে চালাইতেছে। বরকত এমন জিনিস যে হাতে দিলে আপনাকে দেখাই দেওয়া যাবে এইটা হইলে বরকত, এরকম না। এটা অনুভব করার বিষয়, বুঝবার বিষয়, ইমানের বিষয়। ইমান ছাড়া যে সেইটা বুঝবে না, সে মনে করে এটা প্রকৃতির খেলা। আমি বুঝি, আপনি বুঝবেন ইনশাআল্লাহ, যেটা প্রকৃতির খেলা নয়। প্রকৃতির একটা অন্ধ জিনিস, আর নিজের কোনো ক্ষমতা নাই, অক্ষম। তাকে যে ক্ষমতা দেয়, যিনি এই প্রকৃতিকে, সূর্যকে তাপ দিছেন, যিনি চাঁদকে স্নিগ্ধ আলো দিছেন, যিনি সাগর পানিতে ভরে দিছেন, যিনি আকাশকে তারকা খচিত করছেন, যিনি মেঘমালা ওরা নিয়ে আপনার আমার নিজের ব্যবস্থা করেন, তিনি হইলেন আল্লাহ। ক্ষমতা তার হাতে, বরকত তার হাতে। আপনাকে একটা ছোট্ট বরকতের নিশানা বলি, তাহলে আপনি কিছুটা অনুমান করতে পারবেন। মিয়া সাহেব, এটা তো বুঝেন যে একটা গরুতে কয়টা বাচ্চা দেয়? একবারে একটা। প্রতি বছরই দেয় না গেপ যায়? হ্যাঁ, আচ্ছা। আর একটা কুকুরে কয়টা বাচ্চা দেয়? এটা কি 2-4 বছর পরে পরে দিত নাকি? হ্যাঁ, প্রতি বছর। আপনাদের আমাদের বাজারে, হাটে, শহরে, বন্দরে কুকুরিতে জবাই হয় নাকি? হ্যাঁ, কি জবাই হয়? হিসাব আছে? হ্যাঁ হ্যাঁ। তাহলে এই যে হিসাবটাই মাত্র করলেন, এই হিসাবে বোঝা যায় আপনার এলাকায় গরুর চেয়ে কুকুর অনেক বেশি হবার কথা, কিন্তু বাস্তবতা কি তাই? হ্যাঁ, হাজার হাজার গরু প্রতিদিন জবাই হইতেছে, প্রতিদিন। গরুতে বাচ্চা দেয় মাত্র একটা, প্রতি বছর দেয়ও না, বুঝলেন না? আর কুকুর প্রতি বছর 7-8টা করে বাচ্চা দেয়, একটাও জবাই হয় না। কিন্তু আল্লাহ তাআলা গরুর ভিতরে বরকত দিচ্ছেন, কুকুরের ভিতরে বরকত দেন না, এই জন্য তা বাড়ে না। বুঝে আসে কথা? মিয়া সাহেব, এটাকে বরকত বলে। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বরকতময়, আল্লাহ তাআলা বরকত কিছু দিচ্ছেন সকলের জন্য সমান, কার কোনো বেশকম নেই। সবাই চায় সে আল্লাহকে মানুক বা না মানুক, বিশ্বাস করুক আর না করুক, আল্লাহর ইবাদত করুক বা না করুক, আল্লাহকে গালি দিক নাস্তিকদের মতো। আছে না আমাদের দেশে কিছু? হ্যাঁ হ্যাঁ, এদের সংখ্যা একেবারে কম। মেলা আছে, মেলা আছে। ওরা ভাদ্র মাসের মতো, কচ্ছপের মতো থাকে ওরা খোলসের ভিতরে। ওদের যখন ভাদ্র মাস আসে তখন বের হয়ে চলতে থাকে এই নাস্তিকরা। হ্যাঁ, আমি তো ময়মনসিংহ জেলার লোক। আপনারা আমাকে বলতে পারেন যে আপনি তো বড় নাস্তিকের দেশের লোক। আমি অবশ্যই বলবো হ্যাঁ ঠিক, কারণ আমাদের মহামতিম তসলিমা নাসরিন আমার জেলার লোক, ময়মনসিংহ জেলার লোক। এখন অবশ্য দেশে নাই, সে তো তার তো অতৃপ্ত জীবন, সে তৃপ্ত করার জন্য ওই সব দেশে ঘুরে বেড়াইতেছে যেখানে আশ্বিন কার্তিক মাসে বিশেষ প্রাণীর মতো সুযোগ আছে, এই ধরনের সব দেশে ঘুরে বেড়াইতেছে। কি বলছি এটা বুঝে দেখবেন, আমি ভেঙে বলবো না। তো যা হোক, এই বরকত আপনাদেরকে
আরো একটু দেখেন, আল্লাহ তাআলা পরিমাণের দিক থেকে বরকত দেয়, মানগত বরকত দেয়। কিছু বরকত সবারে দেয়, কিছু বরকত শুধু মুমিনদেরকে দেয়, কিছু বরকত শুধু নবীদেরকে দেয়, আর কাউকে দেয় না। একটা একটা করে আপনাকে একটু দেখাবো। একটা গ্রামের কৃষক মানুষ, সে যখন তার ধান খেতে যখন চারা রোপণ করে, কয়টা করে চারা একসঙ্গে দেয়? 3টা, খুব কম, 1টা 2টা। গুছাটা যখন হয় তখন কয়টা হয়? প্রত্যেকটা মাথায় একটা করে শীষ থাকে না? একটা শীষে কমপক্ষে 100 ধান তো হয়। হ্যাঁ, এখন আপনি মনে করেন আপনি ব্যবহার করছেন 2টা চারা, 2টা ধান, 10টা হয়েছে, এটা গুছাটা 10টা হয়েছে, 10টা শীষ হয়েছে, প্রত্যেকটা শীষে 100 করে ধান, তাহলে 1000 ধান পাইছেন না? এখানে আপনি ব্যবহার করছিলেন 2টা ধান, নতুন করে আল্লাহর বরকতের কাছ থেকে আনছেন 998টা ধান পাইছেন নতুন করে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আপনি লাউ গাছ লাগাইছেন, এর গোড়ায় যে সার দিচ্ছেন, এটা গরুর গোবর, মুরগির বিষ্ঠা, এগুলি দিচ্ছেন, কিন্তু এটা লাউটা যখন তার ডগায় ঝুলতেছে, এখন বলেন সে কি নাপাক? নাপাক। আল্লাহ তাআলা, তুমি আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ, তোমাকে আল্লাহ তাআলা গোবরের ভিতর থেকে সার উৎপাদন করিয়া এইটা গাছের ভিতর দিয়ে ফিল্টারেট করে নিয়ে আবার হালাল আর পাক করে আল্লাহ তাআলা ঝুলাই দিচ্ছে। এটা হলো আল্লাহ তাআলার বরকত। ওয়ালাকুম ফিল আনআমি লাইবরান নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দাম লাবানান খালিসান সাইগাল লিশারিবিন। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি আমাকে চেনো না? অন্য কোথাও যাওয়ার দরকার নাই, তোমার গবাদি পশু, তোমার গাভীটার দিকে একটু তাকাও, আমি কি করি। তুমি তাকে যে খাদ্য দিছ, সব অবহেলিত খাদ্য, কিছু খড় দিছ, তুমি জীবনে চিবাইয়া দেখবে না। ধানের ভিতরে চালটা তুমি খেয়েছো, উপরে আবরণ কুড়াটা তাকে দিছ, গমের ভিতরে শ্বাসটা তুমি ময়দা করিয়া পরোটা বানায় খেয়েছো, আর উপরে ছিলকাটা ভুসি করে তাকে দিছ। তুমি পান করো 200 ফুট নিচের থেকে নিরাপদ পানি উঠে, তাকে দিছ পগারের পানি, খালের পানি। তুমি খাও প্যাকেটের লবণ, তাকে দিছ বস্তার লবণ। তুমি খাও তৈল বীজের তৈল, তারা দিছ খৈল। তুমি জুতাতে মারাই করে যে ঘাসের উপর পাড়ায় দাও, তাই কিছু কেটে দিছ। এই বেচারি আলহামদুলিল্লাহ করে সারা রাত্রি দেখাইছে। আর আল্লাহ তাআলা এটার দ্বারা প্রথমত 2টা জিনিস তার পেটে সৃষ্টি করছে, একটা হলো রক্ত আর একটা গোবর। এই দুটোটাই না পাক, দুর্গন্ধযুক্ত, দেখলেই নাসিকা কুঞ্চন হয়, ললাট কুঞ্চন হয় দেখলে। কিন্তু তুমি যে আশরাফুল মাখলুকাত, এই জন্য আল্লাহ তাআলা তোমাকে এই অবহিত খাদ্য ডায়লট করে এর ভিতর থেকে যে খাদ্যটা ফেরত দিচ্ছেন, দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ খাদ্য আল্লাহ তাআলা তোমাকে ফেরত দিচ্ছেন। দেখো তুমি সারা তুমি নাক ডেকে ঘুমাইছো, আর আল্লাহর কুদরত তোমার গাভীর পেটের মধ্যে কাজ করছে, ওই রক্ত গোবরের ভিতর থেকে ওই অ্যাবজর্ব করে এমন সুন্দর সুপেয় সুস্বাদু আকর্ষণীয় চর্বিযুক্ত ঘিযুক্ত মাখনযুক্ত জীবাণুমুক্ত পুষ্টিকর স্বাস্থ্যসম্মত এত বড় দুধের ঢিপি আল্লাহ তাআলা তোমার গাভীর থনে ঝুলাই দিছে। এরপরে তোমার আল্লাহকে তুমি চিনবে না? চিনো না তুমি? তোমার সাগরের পানি ছিল লবণাক্ত, ওই 9,30,00,000 মাইল দূরে আল্লাহ তাআলা সূর্য বসাইয়া এইটার তাপ দ্বারা তোমার সাগর থেকে পানি লবণ মুক্ত করে বাষ্প করে আকাশে উঠাইয়া
তার বাতাসদের টেনে নেয়া তোমার উপরে অঝুর ধারায় শান্ত বৃষ্টির বাড়ি ধারা প্রবাহিত করছে, আর এতে তোমার ফসল উদ্গমিত হয়েছে, তোমার তরকারি গজাইছে, তোমার ফলমূল উদ্গমিত হয়েছে, তুমি নিজে পানির প্রয়োজন পূরণ করছো। এত সব বরকতের ভিতরে আল্লাহ তোমার পালতেছে, আর তুমি আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখাও। ولكم في الأنعام العبرة نسقيكم مما في بطونه من بين فرث ودم لبنا خالصا سائغا للشاربين। محترم হাজির, এতক্ষণ যে বরকতের কথা বললাম, এটা এমন বরকত যেটা কাউকে আল্লাহ তাআলা বঞ্চিত করে না, সবাই। হ্যাঁ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান ছাড়া খানা খাইতে পারতেন না। একদিন সকালবেলায় মেহমান তালাশ করছে, কোনো মেহমান পান না। সকালে নাস্তার দেরি হয়ে যাচ্ছে। কতক্ষণ পরে যেন ওই দূরের থেকে একটা একেবারে শতার্ধ বছরের একটা জ্যেষ্ঠী নির্ভর বৃদ্ধ শস্যমণ্ডিত কুজো হইয়া আস্তে আস্তে হাইটে আসতেছে। কাছে আসলে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ভাই তুমি আজকে আমার মেহমান, বড় আমাকে কষ্ট দিচ্ছ, আসো তাড়াতাড়ি আসো, হাত মুখ দিয়ে বসো। খানার সামনে নিয়ে বসছেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, হ্যাঁ আরম্ভ করো, বিসমিল্লাহ। ওই বুড়া বলতেছে, ইব্রাহিম তুমি যা বলছো তা আমি বলতে পারি না। কেন? আমি তো তোমার আল্লাহ বিশ্বাস করি না, তো তোমার এটা বলবো কেমনে? ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ কি মেহমান পাইলাম, তোমার দুশ্মন, এইটা নিয়ে খাবো? এবার দেখ তুই ইব্রাহিম তো নবী, যখন ওহী নাযিল হয়েছে, ইব্রাহিম এই লোকের বয়স 100 অনেক উপরে হয়ে গেছে, আমার দস্তরখানে তো কোনোদিন তাকে আমি উঠাই দিইনি। খেয়াল করছেন? আল্লাহর দস্তরখান থেকে উঠাই দিছে কোনোদিন? কোনোদিন দিই না। সে আমাকে মানে না, আমার সাথে তার বোঝাপড়া হবে। তুমি তাকে মেহমান করে আনছো, তুমি কেন খাওয়াবে না? আমি তো এই জমিনে শুকর কেউ খাওয়াই, আমি তো এই জমিনে সাপ কেউ খাওয়াই, সবাইকে দিতেছি, এরা কেউ বকারি কেউ অপকারী, কিন্তু এই জমিনে তুমি আছো ইমানদার, বেঈমানও আছে, কাকে কেন আমি প্রতিপালন করছি আমি জানি, তুমি এটা কি জানবে? তুমি তোমার দস্তরখান থেকে বোরাকে কেন উঠাই দেবা? এইটা ফার্সি কবি শেখ সাদি বড় সুন্দর করে বলছেন, अदीम ज़मी सुफ्राए आमे ओस के दुश्मन बरी खाने अगमाच दोस्त। अदीम ज़मी सुफ्राए आमे ओस, এই দুনিয়ার সমস্ত অশ্বমণ্ডলী তক এই দুনিয়ার, এটা আল্লাহ তাআলা সাধারণ দস্তরখানা, যে দুশ্মন বাড়ি খানে আমার দোস্ত, এখানে দুস্তে খাবে না দুশ্মনে খাবে, কোনো ফারাক নাই, সবার জন্য সমান। আর কিছু বরকত আছে মিয়া সাহেব, এইগুলি শুধু ইমানদারদের জন্য, আর কাউকে আল্লাহ তাআলা দেয় না। এটা কি মাস চলতেছে? আরবি কি মাস চলতেছে? হ্যাঁ, শাবান। এর আগেরটা কি মাস গেছে? রজব। আপনারা জানেন হাদিসে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রজব মাস আসতো তখন এই দোয়াটা পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ এই রজব আর শাবান মাসের মধ্যে বরকত দাও, আর আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় দাও। কেন? একটা রমজান একটা ইমানদারের জন্য 1000 বছরের চেয়ে বেশি একটা রমজান। 1000 বছরের চেয়ে বেশি এক রমজানে যা অর্জন হয়, যদি দিলটাকে ইখলাসের সঙ্গে যদি বান্দা রমজানটা কাটাইতে পারে। আমি তো সিলেটে আপনার অনেক রমজান কাটিয়েছি, সিলেট শহরে। সেখানে দেখছি ওদের একটা অভ্যাস, এটা আমি আর কোথাও পাই না, আমাদের দেশে আর কোথাও পাই না। এটা হয় আপনার ভারত, আরব এই সমস্ত জায়গায় এইভাবে রমজান তারা কাটায়, কিন্তু আমাদের বাংলাদেশে একমাত্র সিলেট ছাড়া কোথাও এটার দৃষ্টান্ত আমি দেখিনি। ওরা সিলেট শহরের পুরুষরা কোনোদিন বাড়িতে ইফতার করে না,
সবাই ইফতার নিয়ে মসজিদে এসে যায়। ইফতার আগে ইফতার করে মাগরিবের নামাজ পড়ে আওয়াবিন শুরু হয় 6 রাকাত। 6 রাকাতের ভিতরে এক পারা কোরআন শরীফ শুনে বেলায়। এরপরে এশার আজানের একটু আগে দিয়া সবাই দৌড়াদৌড় করে বাড়িতে যায়, কিছু খাইলে খায়, ফ্লাস্ক বইরে ওরা তো চা খায় বেশি, গরম চা নিয়ে আর একটু নাস্তা নাস্তা নিয়ে মসজিদে চলে আসে। এশার আজান হয়, নামাজ হয়, এশার নামাজ ফিরে তারাবি শুরু হয়। ওদের তারাবিতে প্রতি 4 রাকাত পরে পরে অনেক বিরতি দেয়, আমাদের মতো ঝিলমিল না, অনেক সময় দেয়। ওই সময়ে চা খাওয়া যায়, একটু নাস্তাও খাওয়া যায়। এইভাবে তারাবি শেষ করে এবারে আবার একটু বাড়ি যায়, যে আসে আর মসজিদে ওয়াজ শুরু হয়। ওয়াজ কোরআন হাদিসের পর ওয়াজ শুরু হয়, রাত্র 1টা পর্যন্ত 1:30 পর্যন্ত ওয়াজ চলে। এরপরে বাস অজু ইস্তেঞ্জার সময় দেওয়া হয় 20 মিনিট। এরপরে তাহাজ্জুদে দাঁড়ায় যায়, তাহাজ্জুদ পড়ি 8 রাকাত, তাহাজ্জুদ পড়ে এরপরে আপনার প্রত্যেকে বাড়ি যায়, সেহরি খাইয়া আবার এসে ফজর পরে মসজিদে। ফজরের পরে সিলেট শহরে একমাত্র সরকারি চাকরিজীবী ছাড়া আর শ্রীগাল কুকুর সারা রাস্তায় কিছুই পাওয়া যায় না। এটা হলো রমজান। এই যে সামনে রমজান মাস আসতেছে, আমরা কিভাবে রমজান প্রতিপালিত করবো? রমজান কিয়মিয়া কোরআনে কারীমের একটা হরফে 10টা করে নাকি, একের নিচে উপরে 700। আর রমজান মাসে এটা 70 দিয়ে গুণ করলে যত হয়। খেয়াল করছেন? এটা আমার মুখের কথা না, রাসূলুল্লাহর কথা। এখানে কারো ত্রুটি ধরার কোনো সুযোগ নাই। এই বরকত আল্লাহ তাআলা অন্য কাউকে দেন না, এটা মুমিনদেরকে দেন। আর কিছু বরকত আছে যেটা ওইরকম বড় আলেম ওলামাদেরকে আল্লাহ তাআলা দেন, আমাদের মতো সাধারণ মানুষে পায় না। এটা ঘটনা আপনাদেরকে শোনাবো। অনেকে অবশ্য অনেকে মানে আপনাদের না বললে মনে করে যে এটা তাদের ইমাম সাহেবের বাহাদুরি বর্তায়, আসল বাস্তব ঘটনা আপনাকে ইতিহাস থেকে বলতেছে। ইমাম আবু হানিফা নোমান ইবনে সাবিত, ওনার শাগরিদ ছিলেন ইমাম আবু ইউসুফ। আবু ইউসুফের একটা মেয়ে ছিল, সে একদিন বলল, আব্বা আমি শুনছি আপনার উস্তাদ ইমাম আবু হানিফা নাকি বহুত বড় আলেম। আমি তো মেয়ে মানুষ, ওনার তো অন্য কোনো সেবা করতে পারবো না। ওনাকে একদিন আমার বাড়িতে দাওয়াত করে আনলে আমি মনের মতো করে রান্না করে ওনাকে খাওয়াইতাম, একটু সব হাসিল করতাম। তা আবু ইউসুফ আচ্ছা ঠিক আছে, হুজুরের কাছে বলছে। হুজুর বললেন, বাবা দেখুন আমার কি ঝামেলা, কখন যাই? হুজুর আমার মেয়েটা আবদার করছে। আচ্ছা ঠিক আছে। একদিন সন্ধ্যাবেলা এসে হাজির হয়েছে। ইমাম আবু ইউসুফ বাড়ির ভিতরে গিয়ে তার মেয়েকে বলেন, মা তোমার মেহমান আসছেন, এখন কি বাজার করতে বলো, বলো আমি দেই, তুমি রান্না করে খাওয়াও। এনে দিচ্ছেন, বাস এটার পরে খাওয়া দাওয়া হয়েছে, শুয়ে গেছে। ফজরের নামাজ পড়ে ইমাম আবু হানিফা চলে যেতেছে। ইমাম আবু ইউসুফ যেই বাড়িতে আসেন, তখন মেয়েটা বলছে, আব্বা আপনার উস্তাদ কোথায়? হুজুরের তো কাজ আছে, বাড়িতে ছাত্র তো পড়াইতে হয়, চলে যেতেছেন। না না না, ওনাকে তো আপনি দাওয়াত করেন না, দাওয়াত করছি তো আমি, তো আমার কাছে না বললে চলে যাবে, একটু ডাকেন। ইমাম আবু ইউসুফ মোটা মানুষ আসছিল, কেমনে যায় দৌড়াইয়া। তো অন্যরা বিকল্প রাস্তা থেকে সামনে দেয়া উঠে সালাম দিয়ে দাঁড়াইছে। হুজুর হাঁপাইতেছে। হুজুর বলছেন, কি ব্যাপার? হুজুর আর দাওয়াতটা তো আমি করি না, আমার মেয়ে করছিল। সে বলছে আপনার কাছে কি কথা জানবার আছে, একটু আসলে ভালো হইতো। তো ইমাম সাহেব আসছেন, এসে বাইরে কামড়ে বসছেন, ভিতর থেকে এসে পর্দার আড়াল থেকে মেয়েটা সালাম দিয়ে, আসসালামু আলাইকুম ইয়া জদ্দি, দাদা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি জন্য ডাকছো? যে আপনি গত রাত্রে আমার বাড়িতে থাকার প্রেক্ষিতে আমার কয়েকটা জিনিস জানার প্রয়োজন হয়েছে। বলো। যে মনে কষ্ট নেবেন না। না না না, বলো তুমি। হুজুর গত রাত্রে যে পরিমাণ খানা আমি পাকায় আপনার সামনে পাঠাইছি, এই পরিমাণ খানা সাধারণত 2 থেকে 3 জনের চলে। পুরা খানাটাই যে আপনি খাই নিলেন, আল্লাহ আল্লাহ তো এত খানা খায় না। বিষয়টা কি? বলছে আচ্ছা এটাই না, আরো কিছু না? হুজুর আছে, বলো।
আমি জানি যে আল্লাহ বান্দারা শেষ সাথে উঠে কিন্তু তাহাজ্জুদ গুজারি করেন, তাসবিহ তাহলিল তেলাওয়াত নামাজ এগুলি করেন। আপনার পাশের কামরায় আমি ছিলাম, সারা রাত্রে আপনার একটা নাকের নিঃশ্বাসও শুনি নাই, নিভৃতে ঘুমাইছেন, একটু আবাদত করতে দেখলাম না। বলেন যে আরো আছে, যেহেতু আছে বলো। কয়ে যে গত রাত্রে আপনি এশার নামাজে চলে গেছেন, পরে আমি আপনার খাটের নিচে এই পরিমাণ পানি ঢিলা গ্লোব রেখে গেছি যে এটা একটা মানুষের সারা রাত্রে যা দরকার হবে তার চেয়ে বেশি। ফজরের সময় বেরিয়ে গেলে আমি এসে দিকে পানির বাবা পানি আছে, ঢেলার বাবা ঢেলা আছে, কিছুই ব্যয় হয় নাই। সারা রাত্রি ঘুমাইলেন, তাহলে অজু ছাড়াই কি ফজর নামাজ পড়লেন নাকি? বলতে আরো আছে, জিউজুর আরেকটা আছে, বলো। বলতেছে যে আল্লাহ বান্দারা ফজর নামাজ পড়ে কিছু তাসবিহ তাহলিল করে এশাক করে পরে কাজের দিকে যায়। আপনি ফজর বলেন না, টিনের বাড়ির দিকে দৌড়াইতে আরম্ভ করলেন। বিষয়টা কি? ইমাম আবু হানিফা বলেন, শুনো তাহলে তোমার উত্তর নেও। হ্যাঁ বলেন। দেখো গত রাত্রে তোমার রান্না করা খাবার যখন আমার কাছে এসে পৌঁছছে, তখন আমার নাকে যখন এটার ঘ্রাণ গেছে, তখন বুঝতে পারছি যে এই খাবারটা 100% হালাল, এর মধ্যে হারামের কোনো ধরনের কোনো দুর্গন্ধ নেই। এবং সেটা কি দ্রব্যগত হালাল নয়, উপার্জনগত হালাল। দুইটার দিক আছে, কিন্তু এটা দ্রব্যগত হালাল তো আমরা সবাই খাই, কিন্তু উপার্জনগত হালাল এটা বড় কঠিন ব্যাপার। উপার্জন আর হাদিসে আসে যে হালাল খাদ্য দ্বারা শরীরের শক্তির সঞ্চার হয়, এইটা এত বরকতের যে এইটায় বহুত ইবাদত করা যায়, আল্লাহ তাআলা বহুত দরজা খুলে দেন। এই নিয়েতে তোমার পুরা খানাটা খায় নিচ্ছে, এরকম হালাল খানা কম পাই, প্রয়োজন আর 2 দিন কিছু খাবো না, এটাই চলে যাবে। তবে এটার দ্বারা আমি আল্লাহর ইবাদত বেশি করতে পারবো, দিনের কাজ বেশি হবে, এই নিয়েতে খেয়েছি। তোমার খাদ্য রান্না করা খুব ভালো হয়েছে, সুস্বাদু, এই জন্য খাইনি। ঠিক আছে, তাহলে 2 নম্বর, আরে বাবা তোমার এই খানার বরকত আমি পাইতে আরম্ভ করছি। তোমার খানাটা খায় যেই শুয়েছি, এমনি আমার সূরা ফাতিহা স্মরণ আসছে, আর সূরা ফাতিহা থেকে মাসালা ইস্তেমবাদ করতে আরম্ভ করছে, গবেষণা করে মশালা বের করতে আরম্ভ করছে। 1001টা মশালা বের করা যখন শেষ হয়েছে, ফজরের আজান হয়ে গেছে, ঘুমের কোনো সুযোগ পাইনি, 1 সেকেন্ডও ঘুম হয় নাই। এই তোমার এই হালাল খাদ্যে আমার মধ্যে এই বরকত দিছে। 1001টা মশালা বেরিয়েছে সূরা ফাতিহাতে। এটা কি জিনিস আমরা দেখব একটু বোঝানোর, এখন আমার হাতে সময় নেই। এটারও দৃষ্টান্ত আছে, সময় নেই আমার হাতে, আমার শরীর কুলাবে না। এই কারণে মানে রাত্রে যখন শুয়েছি আমি, আর এলমি আলোচনা চলতেছে আমার গবেষণা, তখন হাদিসে পাকের মধ্যে আসে যে অন্য নফল ইবাদতের চেয়ে ইলম নিয়ে আলোচনা করা অনেক বেশি সব। এই জন্য আমি এলেমের আলোচনায় ছিলাম, আজকে উঠে আর তাহাজ্জুদ পড়ি নাই। 3 নম্বর হইল যে তুমি বলছো মওযু সালাম শুনছে না, আমি এশার ওযু দিয়ে ফজর নামাজ পড়লাম, সারা রাত্রি ঘুম হয় নাই, কোনো ইস্তেঞ্জার প্রয়োজন হয় নাই, ওই ওযুটাই ছিল, ওইটা দিয়েই ফজর নামাজ পড়লাম। 4 নম্বর হইল প্রতিদিন বাড়িতে কিছু ছাত্র আসে আমার কাছে কোরআন হাদিস পড়ার জন্য। গতকালকে ওদেরকে বলি আসি নাই যে আজকে আসবো না, এরা আসবে, এসে মনে কষ্ট পায় চলে যাবে। আর মুসলমানের দিলে কষ্ট দেওয়া হারাম, হারাম কাজ থেকে বাঁচার জন্য তোমার বাড়িতে ইবাদত না করে আমি বাড়ির দিকে চলে যেতেছি। এখন বলো কোনটা? আপনাদেরকে এই ঘটনাটা শোনালাম আমি কেন? এটা হইলো যে আল্লাহ তাআলা ইমাম আবু হানিফার মতো আলেমকে এই বরকত দেন যে সূরা ফাতিহা থেকে এই একটা হালাল খানার শক্তিতে 1001টা মাসআলা ফজর পর্যন্ত বাইর হয়। এই বরকত ইমাম আবু হানিফার মতো ব্যক্তি পায়, আমি আপনি পাবো না। ওদের বুঝে আসছে মুহতারাম হাজিরিন, আর কথা বলতে পারবো না। আর একটা দৃষ্টান্ত আপনাদেরকে দেই, কথা শেষ করে নিচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন এমন একটা বরকতের কথা বলবো যেটা নবীদের সাথে সম্পর্কিত, অন্য কেউ না। হ্যাঁ, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু, আপনারা অনেকে নাম জানেন, বহুত বড় সাহাবী ছিলেন। তিনি এক ইহুদি মালিকের
কৃতদাস ছিলেন। তো উনি এসে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মালিক আমাকে বলছে যে তার জমিতে যদি আমি 500 খেজুরের চারা লাগাই দিই, এই সবগুলি খেজুর গাছে যেদিন খেজুর আসবে সেদিন আমি আজাদ হয়ে যাব, মুক্ত হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, আমরা লাগালে তো 2-4টা মারা যাবে, 2-4টা খেজুর হবে না। আপনার বরকত একটু লাগাই দিলে মনে হয় যে আমি তাড়াতাড়ি মুক্তি পাইতে পারি। রাসূলুল্লাহ বললেন, যাও 500 চারা জোগাড় করে রাখো, 500 গর্ত করে রাখো, কালকে সকালে এই সময় লাগাই দিতেছে। পরদিন সকালে গেছেন, গেছেন লাগে উঠে চলে আসছেন। পরের বছর সাধারণত খেজুর লাগালে 5 বছরে খেজুর আসে। সালমান ফার্সি পরের বছর এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, একটু দিন ঠিক গেছে। কি 480টা গাছে খেজুর আসছে, 20টা গাছে খেজুর আসেনি। এখন আমার মালিক বলতেছে না, তোমাকে বলছে 500 গাছে খেজুর আসতে হবে। এটা ছল আর কি, আটকানোর ছল। তো নবী করিম বলতেন, না এরকম তো হওয়ার কথা না, সবগুলি তো খেজুর আসার কথা 1 বছরে। এই সময় উমর রাদিয়াল্লাহু আনহু বসা ছিলেন। উনি উঠে দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আমার জানা আছে। বলো, যে আপনি ওই দিন খেজুরের চারা লাগাইতে যখন ঘর্মাক্ত হয়ে গেছিলেন, আপনার নাকটা লাল হয়ে গেছিল, বুকটা লাল হয়ে গেছিল, আমার বড় দয়া হইল 20টা চারা আমি লাগাইছিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সালমান ফার্সিকে, যাও ওই 20টা চারা উঠায় ফেলে, নতুন 20টা চারা জোগাড় করে রাখো, কালকে সকালে এসে লাগাই। মুহতারাম হাজরিন, এইটা হলো কার বরকত? নবীদের হাতে। এখন এই যা বললাম এটা হলো বান্দার জন্য বরকত। এখন এই বরকত সমুদ্রে সরবরাহ করেন যিনি, তার কথা বলা হইতেছে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ওই আল্লাহ বরকতময়, যার হাতে সকল বরকত, সকল ক্ষমতা। আল্লাহ তাআলা আমাদেরকে সব দিক থেকে রমজান এসে গেছে, আল্লাহ তাআলা আমাদের বরকত দেন। এই কয়টা কথাই বললাম। এখন বৃদ্ধ হয়ে গেছি, একেবারে জীবনের সায়নে চলে গেছি, আর আপনাদের সঙ্গে কখনো দেখা হবে না আশা করতে পারি না। এই জন্য দোয়া চাই, আমি আপনাদের দোয়া করি। ওয়া আখিরু দাওয়ানা।